আশা করি বন্ধু সবাই ভালো আছেন। সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম কিভাবে সিএটি টিভির পিকচার টিপ ড্যামেজ হয়ে গেলে অথবা শর্ট হয়ে গেলে কিভাবে সেটা পুনরায় ঠিক করতে হয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, সেটা দেখে আসবেন। একটি ট্রান্সফর্মার দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দিয়ে কিভাবে পিকচার টিপ চার্জ করতে হয়, এই ডিভাইসটি কিভাবে তৈরি করলাম, আন্তপাত্য সব কিছু আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করছি। আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে এ টু জেড আপনারা বুঝতে পারবেন। আজকে বিষয়টি হলো আমরা পিকচার টিপ সরাসরি এখন চার্জ করে দেখাবো কিভাবে কালেকশন করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন, তত বেশি ভিডিও পাবেন। আর আমার চ্যানেলের নিচে অবশ্যই একটি চ্যানেল পাবে, সেখানে কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সার্ভিসিং টিপ দেওয়া হয় সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। সেটাও আপনারা যদি ভালো লাগে অবশ্যই সেটা দেখে আসবেন। আর আমার নিজের কণ্ঠে ইসলামিক সঙ্গীত পেতে অবশ্যই আমার চ্যানেলের নিচে একটি চ্যানেল আছে, সেটাও আপনারা ভিজিট করে আসবেন। আজকে বিস্তারিত আলোচনা করে দেখাবো বেসবোর্ডে। তো চলুন তাহলে প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে বন্ধুরা। তো আমরা যেহেতু পিছনের ভিডিওতে আলোচনা করছিলাম কিভাবে এটি তৈরি করলাম, তারপরে যারা না দেখছেন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তো আগের ভিডিওটা দেখে আসবেন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন 3টি তার রয়েছে, তো আমরা এখানে গ্রাউন্ডটি বাদ দিয়ে দেবো এবং 2টি তার আমরা রেখে আমরা এখানে কিন্তু এসি যে হিটের ভোল্টেজ সেটি আমরা এটা ব্যবহার করব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের 220 ভোল্ট যেখানে আমাদের ট্রান্সফর্মার ইন হয়, একটা প্রান্ত আমরা নেগেটিভে রেখেছি এবং এসি যে মেইন 220 ভোল্ট সেটাও কিন্তু এখানে একসাথে করে আমরা নেগেটিভে রেখে দিয়েছি। এবার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি প্রান্ত ট্রান্সফর্মার, আরেকটি প্রান্ত এবং এসি যে লাইনটি ইন হয়েছে সেটা কিন্তু আমরা একটি ডায়েটের মাধ্যম থেকে পজিটিভে আমরা এটা কানেক্ট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের একটি ভাল্ব, তো আমাদের একটি 0 ওয়াটের ভাল্বের একটি প্রান্ত, সেটা কিন্তু আমরা দেখেন পজিটিভের যে ডায়েটের একদম নিচ থেকে সেটা আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। আর অপর প্রান্ত একটি আমাদের থাকবে, এটা দিয়ে মূলত আমরা 8 জিবি শর্ট হলে আমরা সেখানে চার্জ করব এবং শর্টটি ভাঙানোর চেষ্টা করব এই কালেকশনটা দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝেন তাহলে সেই ভিডিওটা দেখে আসবেন, আর ইনটি স্ক্রিনেও সেই ভিডিওটা দেওয়া থাকবে, আর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা দেখে আসবেন। তো এখন আমরা কিভাবে এটি কালেকশন করব সেটি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে দিয়ে আমাদের দেখতে পাচ্ছেন একটি 0 ওয়াটের ভাল্ব, তো একটি প্রান্ত আমাদের এখানে রয়েছে আর অপর প্রান্ত আমাদের ক্যাপাসিটরের যে নিউট্রাল, তো এই যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড দিয়ে আমরা কাজ করব। তো এটা আমরা সাদা একটি ওয়্যার দিয়ে দেখতে পাচ্ছেন আমরা গ্রাউন্ড এখানে রেখেছি। তো মূলত আমরা এখানে শর্ট করলে আমাদের কিন্তু এখানে সিরিজটি জ্বলে। তো এখন কালেকশন করে দেখাবো, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আমরা এখন এখানে দেখেন আমাদের যে ট্রান্সফর্মার যে এসি ভোল্টেজ, এখানে এসি ভোল্টেজ আসে আমাদের, তো 8 ভোল্ট। তো আমরা এই 8 ভোল্টটাকে আমরা এখানে যে হিটার ভোল্টেজ আছে সেই হিটার ভোল্টেজ আমরা লাগিয়ে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমাদের হিটার ভোল্টেজ। তো এই যে আমাদের একটি হিটার ভোল্টেজ, এটা আমাদের এখানে এসে আমাদের কিন্তু এখানে এসে বন্ধু দেখতে পাচ্ছেন এই যে পিন ধরে গেলেই আপনারা দেখতে পারবেন। তো এটা কিন্তু এখানে এসে আমাদের এই যে পিনটাতে দেখেন এখানে কিন্তু আমাদের একটি হিটার ভোল্টেজ, তো এই হিটার ভোল্টেজ এখানে কিন্তু এসছে। তো আমরা এখন একটি প্রান্ত, যে কোনো একটি প্রান্ত আপনারা লাগিয়ে দিলেই হবে। তো এখানে আমরা একটি প্রান্ত এখন লাগিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন আমরা একটি প্রান্ত কিন্তু লাগিয়ে দিয়েছি, তো অপর প্রান্ত আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। তো আমাদের এটার পাশেই রয়েছে গ্রাউন্ড, তো আমরা এখন গ্রাউন্ডে এটা কানেক্ট করে দিব। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করে যাবেন। আর এখানে যে আমাদের দেখেন একটি হলুদ তার রয়েছে, এটা আমরা সাধারণত আমরা এখানে কানেক্ট করব না, কারণ এটা ছাড়াও হয়, এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিটার ভোল্টেজ কমপ্লিট। আর বাকি রইল আমাদের দেখেন এখানে যে ভাল্ব থেকে আমাদের একটি যে কানেক্ট, এটা আমরা পরে দিচ্ছি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে নিউট্রাল আছে যে নেগেটিভ, সেই নেগেটিভটা আমাদের এখানে কিন্তু লেখা আছে। তো দেখেন গ্রাউন্ড, তো এই গ্রাউন্ডে আমরা লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রাউন্ড, এখানে একটি গ্রাউন্ড, তো গ্রাউন্ড এসে আমাদের এই পিনটার সাথে আসছে। তো এই পিনটাকে আমরা এখন গ্রাউন্ডে সোল্ডারিং করে দিব। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রাউন্ডে কানেক্ট করে দিয়েছি এবং এখানে আমাদের হিটার ভোল্টেজ কানেক্ট করে দিয়েছি। এখন যে আমাদের বাকি একটি তার রয়েছে, তো এই যে একটি তার, এটাই মূলত আমাদের মূল কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি তার রয়েছে, একটি তার দিয়ে আমাদের এখন মূল কাজ। তো
তো এই কাজটি আমাদের দেখেন এখানে আমাদের 8 GB যদি শর্ট হয় তাহলে কিন্তু আমরা এরকম টাচ করব, টাচ করে করে শর্টটি ভাঙিয়ে দেব। আর যদি আমাদের চার্জ করা লাগে তাহলে কিন্তু আমরা মনে করেন আমাদের রেড কালার সেটা মিসিং হয়ে গেছে, তো সে রেডে আমরা এখানে লাগিয়ে দেব। এরপর আমাদের ভাল্বটা কিন্তু কিছুক্ষণ পর জ্বলে উঠবে, যখন আমাদের জ্বলে উঠবে তখনই কিন্তু আমাদের 100% চার্জ হয়ে যাবে। আশা করি সেই সমস্যা থাকবে না। তো অনেকেই আছেন যে কালার সমস্যা হয়, RGB সমস্যা হয়, পিকচার টিউব ড্যামেজ হয়ে গেছে, তারা এটা ঠিক করতে পারবেন। তো এখন আমরা সিরিজে কালেকশন দেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আমরা কিন্তু কানেক্ট করে নিয়েছি। আর আমাদের এই যে ভালটা, তো ভালটা আপনারা লক্ষ্য করেন, এখানে আমরা কিন্তু এখন কালেকশনটা দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ক্যাপাসিটারের যে নেগেটিভ, তো নেগেটিভের সাথে আমরা যে নেগেটিভ এখানে যে রেখেছি সেটার সাথে আমরা ফায়ার করলে কিন্তু এরকম ভালটা আমাদের জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা একটা ওয়্যার নিয়েছি। তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ কালেকশন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের 8 GB। তো আমাদের 8 GB ফলো করতে হবে। আমাদের যদি 8 GB-তে সমস্যা থাকে তাহলে আমরা কীভাবে এটি সলভ করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মনে করেন আমাদের 8 GB, তো এখানে আমরা ধরবো, এখানে ধরবো, যদি যেটা আমাদের শর্ট হয়ে যাবে সেটা আমরা এরকম করলেই কিন্তু শর্ট ভেঙে যাবে। আর যদি আমরা এখানে লাগিয়ে রাখি, যেহেতু আমাদের বেসবোর্ডের সাথে রয়েছে এই জন্য আমাদের এখন সব জায়গায় জ্বলতেছে। তো আমরা যখন এখানে একটিতে কানেক্ট করব তখন ভাল্ব জ্বলবে না, তখন কিন্তু আমাদের পিকচারটি আস্তে আস্তে চার্জ হবে। আর আস্তে আস্তে আমাদের ভাল্বটা সম্পূর্ণ চার্জ 100% চার্জ হয়ে গেলে আমাদের ভাল্বটা জ্বলে উঠবে। আর যখন আমরা বেসবোর্ডটা এখানে কিন্তু আমাদের পিকচার টিপে যখন কানেক্ট করব তখন কিন্তু আমাদের হিটার ভোল্টেজটা কিন্তু জ্বলে উঠবে। তো ভিউয়ার্স আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটি বেস বোর্ড রয়েছে, তো বেজ রয়েছে, তো এখানে আমাদের ছোট একটি বেজ প্রয়োজন হতো, তাহলে আমরা কিন্তু কালেকশন করে আপনাদেরকে দেখাতে পারতাম। তো এখন আমরা পারছি না। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি CRT TV রয়েছে, কিন্তু এটা কিন্তু চেকুন বেজ, তো আমাদের কাছে এখন মোটা বেজ। তো আপনারা এভাবে দেখে নেবেন যে আমাদের কোন পিন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন 2 নম্বর পিন হিটার ভোল্টেজ এবং পরেরটা গ্রাউন্ড। এখানে কিন্তু আমাদের ট্রান্সফরমার দিয়ে দুইটি কালেকশন এখানে দিয়ে দেব। আর আমাদের যে বাকি যে গ্রাউন্ড, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের 5 নম্বর অথবা 6 নম্বর গ্রাউন্ড থাকে, তখন কিন্তু আমরা এখানে একটি গ্রাউন্ড লাগাবো এবং বাকিটা আমরা এখানে স্পার্কিং, এরকম স্পার্কিং করলে কিন্তু আমাদের 8 GB কিন্তু চার্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম আপনারা সমাধান করবেন যদি আপনাদের এরকম প্রবলেম হয়, এরকম ধরে ধরে আপনারা শর্ট ভাঙাবেন। আর যদি আপনাদের যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এরকম ধরবেন, তখন আমাদের যখন 100% চার্জ হয়ে যাবে তখন কিন্তু ভাল্বটা জ্বলে উঠবে। আর অবশ্যই এখানে 0 ওয়াটের ভাল্ব ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, সর্বনিম্ন আমাদের 5 ওয়াট ব্যবহার করতে হবে। তো এর উপরে করলে কিন্তু হবে না ভিউয়ার্স। আর এখানে আপনারা যখন কাজ করবেন, এখানে আমাদের ফিল্টারে কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে ভোল্টেজ থাকে, এটা কিন্তু আপনারা ডিসচার্জ করে নেবেন, না হয় আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো এটা আপনারা দেখে নেবেন। তো অনেকেই আছেন যে আমাদের এখানে একটি 2 ওয়াটের একটি রেজিস্ট্যান্স লাগায়, আমাদের যে ক্যাপাসিটারে এটা লাগে না। তো আবার অনেকেই আছেন যে আমাদের এখানে কিন্তু এই যে হিটার ভোল্টেজ এখানে কিন্তু ডায়েট লাগায়, তো এটা আমাদের লাগে না। তো বন্ধুরা আমি এভাবে করলাম না, তো এভাবে সবচেয়ে সহজ, যেভাবে সহজ মনে হয় ঠিক সেভাবে আমি যেভাবে সহজ মনে করছি সেভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকলে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, আর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে নলেজ বেড়ে যাবে। আর এই রমজানে আপনারা যারা ইসলামিক সঙ্গীত শুনতে চান, আমার নিজের কণ্ঠে একটি চ্যানেল খোলা আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া আছে এবং আমার এই চ্যানেলটা নিচেও আপনারা পাবেন। তো আশা করি সেটা দেখে আসবেন। আর কম্পিউটার সার্ভিসিং যারা কাজ শিখতে চান অবশ্যই সেটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, এই চ্যানেল নিচে পাবেন। তো এখন আমাদের এটার ডিসকানেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমরা এখন কালেকশনটি উঠালাম। তো কালেকশনটি উঠানোর পরও কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক ভোল্টেজ থাকবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক ভোল্টেজ এখনও রয়েছে বন্ধুরা। তো এটা কিন্তু আপনারা ডিসচার্জ করে নেবেন, দেখতে পাচ্ছেন অনেক ভোল্টেজ রয়েছে। তো এটা ডিসচার্জ না করলে আপনাদের অনেক চোট লাগবে, তো বিদ্যুতে আপনাদের সমস্যা হবে। তো এটা আপনারা চার্জটা ডিসচার্জ করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর এরপরে আবার CRT টিভির নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর LED টিভির নতুন নতুন ভিডিও আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা ভিজিট করে আসবেন। সেখানেও আমাদের প্রতিদিন এখন LED টিভির ভিডিও আপলোড করা হবে, তাই ওইটা অবশ্যই আপনারা ফলো এবং লাইক করে আসবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ভালো থাকেন, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আছেন ভিডিও সম্পূর্ণ না দেখে নানান ধরনের কমেন্ট করেন, তো এটা আপনাদের অবশ্যই 100% ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। তো অনেকেই না দেখেই অনেক কিছু কমেন্ট করে ফেলেন, এটা বন্ধুরা ঠিক না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আজকে এত দূর আসতে পারছি। তো নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।